আমার ঠান্ডা লাগছে এর জন্য গলাটা ভেঙে গেছে, এর জন্য আস্তে কথা বলতেছি। এমনি লিপস্টিক পরছে এর জানি না। দেখছো না? না। দেখাইছো কি আপু? এই সন্ধ্যার সময় মন বেজার কেন? হ্যাঁ? এমনিই মন মেজার। কেন, কি হয়েছে? এমনি কিছু হই নাই। তো বাগান বুগানে সন্ধ্যার সময় কি করে বেড়াচ্ছ বুঝলাম না কিছু। এই টাইমে এখানে কেন? কি এর বাগান আমি বুঝি নাই। এই টাইমে এখানে কেন? এইখানে আইছি একটু ঘুরতে। একাই? একাই ঘুরতে আসতো? না, আমার বান্ধবীরা। বান্ধবী ওই যে ওইগুলো, ওনারা কি তোমার বান্ধবী? হুম। ওই অত বড় জিনিস তোমার বান্ধবী হয় কিভাবে? হ্যাঁ, কেন ওরা আমার বান্ধবী হতে পারে না? হতে পারে। যাই হোক, আপু তোমার নাম কি? পিয়া। ও পিয়া, কি জন্য একটা গান আছে, গাইতে পারবা? হ্যাঁ, না, আমি গান গাইতে পারি না। গান গাইতে পারো না? ডান্স দিতে পারো? না, কি করতে পারো? আমি কিছুই করতে পারি না। আচ্ছা, তোমাদের বাসা কোথায়? আমাদের বাসা বক্তারপুর। বক্তারপুর কোথায়? বক্তারপুর এটা তো আমি জানি না। তোমার শরীরে কোথায় কোথায় আছে তিল? আমি জানি না। দেখছো না? না। দেখাইছো কাউকে? না, কাউকে দেখাবা? না। কেন? এমনি। বুড়োর ওই উপরে কেমনে কি করে করছো বুঝলাম না কিছু। ওই কেমনে? পাশে কি, বাম পাশে কি কাটছো হুম। ব্লেড দিয়ে হুম। না কাঁচি দিয়ে? কাছে দিয়ে। কাঁচি দিয়ে। আচ্ছা, এত সুন্দর করে সাজাছো কেন? এমনিই সাজেছি, সাজতে মন চেয়েছে এর জন্য সাজেছি। তোমার সবসময় সাজো এরকম? না, কখন কখন সাজো? যখন একটু ঘুরতে বাইরে বাইরে যাই সেখন। আচ্ছা, প্রেম করো না? না। অবশ্যই প্রেম করো। না, প্রেম করি না। হ্যাঁ, তোমার দেখে বোঝা যাচ্ছে তুমি প্রেম করো, বুঝলাম না কিছু। না, প্রেম করি আর না। এনে বলতেছো প্রেম করো না, তাই না? আচ্ছা, বাসায় কে কে আছে? বাসায় আম্মু আর ভাই আছে। হ্যাঁ, আম্মু আর ভাই আছে। তুমি একটু জোরে কথা বলো, বুঝলাম না কিছু। এমনি ইয়ে হয়ে গেছো কেন? মনে হচ্ছে যে বয়ফ্রেন্ডের দূরে থাবড়াইছে, ঠিক আছে, থাবড়ানোর পরে মুড অফ, এই জন্য আর কি, এমনটা? না, তো আমার ঠান্ডা লাগছে এর জন্য গলাটা ভেঙে গেছে, এর জন্য আস্তে কথা বলতেছি। আচ্ছা, তো তোমার কি এরকম, মানে তুমি কি সবসময় এরকম হয়ে থাকো? না, আমি সবসময় এরকম হয়ে থাকি না। হুম, না। এমনি কি চালু হাসি খুশি, সবসময় হাসি খুশি থাকো না? সবসময় কি মানুষে হাসি খুশি থাকে? তো কখন কখন হাসো তুমি? ঠিক সেই সময় আমি তোমার নিয়ে প্রতিবেদন করব। মানুষ যখন হাসি পায় সেখনই হাসি খুশি থাকে। কি করলে তোমার হাসি পাবে আমি সেইটাই করব তোমার জন্য। তুমি ক্যামেরার সামনে কেন আসছো একটু বলতে পারবা? আমি ক্যামেরার সামনে আইছি অনেক কষ্ট করে। আমার বাবা আমারে সাইরা চলে গেছে, মার। তোমার মা কি করে? আমার মা গ্রাম যায়। হুম, গ্রামে যায়। গ্রামে যায়, কি কাজ করে গ্রামে যে? এই তো ঘরে চাউল টাউল তুলে এই কাজই করে। আচ্ছা, তোমরা কি বেদে? হুম। বাইদার ঘরের কি মেয়ে আগো আমি, এমনি একটা গান আছে না, গাইতে পারো? না, গাইতে পারি না আমি। এখনো গাইছো? না, গাইনি। আচ্ছা, তোমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় সেই ক্ষেত্রে যোগাযোগের কোনো মাধ্যম আছে? হুম, আছে। কি মাধ্যম আছে? আচ্ছা, তুমি যে মানে এত শয়তান না, মানে ক্যামেরার পিছনে খুব লাফালাফি, খুব কিছু করলে, আর ক্যামেরার সামনে এসে মানে মুড়ো ভাজা মাছটা উল্টাই খেতে পারো না, এরকম কোনো কিছু? না। হুম, ঠোঁট লাল কেন? এমনি লিপস্টিক পরছে এর জন্য লাল। কোন ব্র্যান্ডেরটা পরো? জানি না। এ পর্যন্ত ঠোঁটে চুমু দিয়েছো কয়জনকে? একজন কেউ না। একজন কেউ না? ইচ্ছা আছে? নাই। প্রতিবেদন করতে চাচ্ছ কেন? প্রতিবেদন করতে চাচ্ছি কারণ আমি কষ্টে আছি, এর জন্য প্রতিবেদন করতে চাচ্ছি। কি কষ্ট? এই কষ্ট এটাই, বাবা ছেড়ে গেছে, মা গ্রাম ঘুরে, আমার একটা ছোট ভাই আছে। তো তাদের জন্য তোমার কি কষ্ট? তুমি পড়াশোনা করো? না। তো যদি তোমার সাথে কেউ যোগাযোগ করতে চায় নাম্বার দিতে পারবা? হুম। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ বিনোদনের জন্য হয়। যদি কোনো এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে কোনো দুর্ঘটনার শিকার হয় তাহলে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আর এর নাম্বার নিয়ে
যদি দুর্ঘটনা শিকার হয় তাহলে তো চ্যানেলটা কখনোই দায়ী থাকবে না। আমরা অনুষ্ঠানটি সম্পূর্ণ বিনোদনের জন্য করি। তার মোবাইল নাম্বারটি আমি বলে দিচ্ছি। তার মোবাইল নাম্বারটি হলো 01813 064891। আমি আবারও বলছি 01813 064891। দর্শক বন্ধুরা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছো। দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে? আছে। আমারে কেউ খারাপ কথা বলবেন না, আমার সাথে কথা বলবেন ভালোভাবে, আমিও তাদের সাথে কথা বলবো ভালোভাবে। তো দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে বিদায়ের পূর্বে আমি আরেকটি কথা বলবো। তুমি পড়াশোনা করছো কতদূর? আমি পড়াশোনা করিনি। তুমি এর আগে একটা প্রতিবেদন করছিলা, হুম। ওই প্রতিবেদনের পরে কেউ কি তোমাকে ফোন দিছিল? না, কেউ আমার ফোন দেয়নি। কেউই ফোন দেয় নাই? আচ্ছা, তো পড়াশোনাও করো না তুমি? না। এক ক্লাসও পড়ো নাই? না, এক ক্লাসও। দুপুরে কি খাইছো? দুপুরে ভাত খাইছি। কি দিয়ে? কি দিয়া? হ্যাঁ, কি দিয়ে? আলু ভর্তা দিয়ে খাইছি। তো দর্শক, আলু ভর্তা দিয়ে খাওয়া তো আলুর মতো হওয়া যায়। তোমার তো মনে হচ্ছে যে কতদিন তুমি খাও না, মনে হয় করোনা হয়েছে, হাসপাতালেতে ধরে নিয়ে আইছে। তো দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।